মাছ দেখিয়েই আজকের ব্লগ কিন্তু শুরু হলো। নমস্কার, আমি পারমিতা। আমি আছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওর সাথে। আজকে যে ভিডিও এনেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে যত্ন করে সাজানো কিছু তত্ত্ব মাছ, এবং এইটি হলো দইয়ের হাঁড়ি। ঠিক এইভাবেই আজকালকার যুগে দইয়ের হাঁড়িকে দূরত্বে হলে একটি থার্মোকলসের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এটা একটা হাঁড়িটাকে সেভ করে। আজকে যে বিবাহ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম সেই বিবাহ অনুষ্ঠান হচ্ছে সম্পর্কে আমার ভাগনার বিবাহ অনুষ্ঠান। তার ওয়াইফকে এবং তার পরিবারের লোকজনকে যে ছেলের বাড়ি থেকে তত্ত্ব দেয়া হয় সেই তত্ত্বই কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, এবং এই তত্ত্বগুলো সব নিজের হাতে সাজিয়েছে তার দিদি, মানে আমার ভাগ্নি। আমার মেয়ে এই বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিল অনেক দিন পরে, সেজন্য সে এখানে এবং আমার হাজবেন্ড দুজনেই এই তত্ত্ব নামাতে খুবই উৎসাহ, এবং আমিও খুব উৎসাহিত হয়ে ছবি তুলছিলাম। এবার আসুন গায়ে হলুদের পালা। গায়ে হলুদের পালাতে সবাই ভীষণ আনন্দ করে নাচানাচি করছিল। যদিও দূরত্বের জন্য ছেলেকে গায়ে একটু হলুদ লাগানো হয়ে গেছিল, পরবর্তীকালে আবার বড় করে কিন্তু গায়ে হলুদ করা হলো। আমার মেয়ে নাচবে না, কিন্তু সব ভাই বোনদের উৎসাহে সেও একটু নাচানাচি করছিল। সে দূরে দাঁড়াচ্ছে, কিন্তু সবাই তাকে টেনে নিয়ে এসে ছবিতে নিয়ে আসছে। আর আমার এটি সম্পর্কে ননদ, সে ভালো ছবি তোলায় পটু নয়, কিন্তু তার উৎসাহের কোনো কম নেই। সে সমস্ত উৎসাহ দিয়ে ছবি তোলার চেষ্টা করছে। কতটা ঠিক সঠিক পাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু তার উৎসাহের কোনো কমতি নেই। এই হলো হলুদ গায়ে অনুষ্ঠানের যে একটি নির্দিষ্ট জায়গা স্থির করা হয়েছে তার ডেকোরেশনটি আমার ভারী পছন্দ হয়েছিল, কারণ এরকম বাংলার ডেকোরেশন আমি কমই দেখি। ফাইনালি আমাদের বর্মশাই কিন্তু এন্ট্রি নিলেন, এবং যথারীতি তিনি টাবে বসবেন বলে রেডি হচ্ছেন। সবার সাথে ছবি তুলছেন খুব উৎসাহ করে। এখানে সবাই কিন্তু কাজিন। এবারে এলো সম্পর্কে আমার ননদের ছেলেকে। সে কিন্তু যত্ন করে তেল দিয়ে যে অনুষ্ঠানটি রিচুয়ালসটি পালন করা হয় সেই রিচুয়ালসটি সে পালন করছে, এবং আমি এখান থেকেই জানলাম এই তেলটি নাকি এরপরে জলে দিয়ে দিতে হয়। আমি বিভিন্ন নতুন জিনিসের সম্মুখীন হচ্ছিলাম, কারণ যেহেতু আমি বাংলার বাইরে থাকি, বাংলার সমস্ত অনুষ্ঠান আমার সবসময় মনে থাকে না। ছেলেকে যথারীতি গায়ে হলুদ মাখাচ্ছে যত্ন করে। একটি মায়ের জীবনে বোধহয় এটি একটি স্মৃতি বিজড়িত কাজ, পুরো জীবনের মতন। তাই সে তার ছেলেকে যত্ন করে কিন্তু অতি স্নেহ দিয়ে মাখিয়ে দিচ্ছে। ছেলে কিন্তু ফাইনালি তার সেই টাবে বসেই পড়লো, আর এখানে নিতবরও গায়ে হলুদ মাখছে। এ এক ভারী সুন্দর অনুষ্ঠান, যেখানে বর এবং বরের ছোট বর মানে নিতবর এখানে পালন করছে, এবং দুজনে মিলে এই হচ্ছে আমার ননদ মানে ছেলের মা। একটি সুন্দর অনুষ্ঠানের সম্মুখীন হচ্ছি। আমরা তো ভীষণ উৎসাহিত, তার সাথে সাথে আমাদের যে সন্ততিরা আছে তারাও ভীষণ রকম উৎসাহিত এই ছবি তুলতে। আর এখানে হচ্ছে বরের বন্ধুরা, জামাইবাবুরা সবাই মিলে একটি উঁচু জায়গার উপর বসেছে, আর এটি হচ্ছে আমার ভাগ্নির মেয়ে। সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত। উঁচু জায়গাতে উঠেছে, কারণ উঁচু জায়গাতে উঠলে তাদেরকে নাকি বেশি দেখা যাবে। এরকম অদ্ভুত আনন্দের মধ্যে এবং সব টেও মিলে সবাই মিলে এই যে অনুষ্ঠানটি পালিত হচ্ছে, এটি কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান। এবং গায়ে হলুদের পরে মিষ্টি মুখ কিন্তু করতেই হবে। মিষ্টি মুখ না করলে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। এই প্রসঙ্গে বলি, এখানে নান্নি মুখের আয়োজন করা হয়েছে। নান্নি মুখ হবে, এই প্রসঙ্গে বলা দরকার, আমি কিন্তু সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। যতটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ততটা অনুষ্ঠানের ছবি আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসেছি। সবাই জল টল খেয়ে তৈরি হচ্ছে, কারণ এবারে হবে সেই মজার অনুষ্ঠান যেখানে স্নান করানো হবে ছেলেকে। পুকুরে নিয়ে যেতে হবে, যেহেতু এটি একটি গ্রামে পুকুরের কিন্তু অভাব নেই। কিন্তু একটি অবাক জিনিস দেখলাম, পুকুর থাকলেও পুকুর কিন্তু সেই পুকুরের অবস্থাতে নেই। আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা গ্রামাঞ্চলে আছেন পুকুরকে কিন্তু সেচন করার চেষ্টা করুন। পুকুর পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এই হচ্ছে সেই পুকুর এবং পুকুরের ধার, কিন্তু জলটা সেরকম পরিষ্কার না হওয়ার জন্য নিয়মটুকু করার জন্যই পুকুর পাড়ে যাওয়া হয়। আজকালকার যুগে শুধু একা কনে বা বর যায় না, তার সাথে সাথে অজস্র ক্যামেরাম্যানরাও যায়, এবং তারা তাদের পজিশন নেবার পরেই কিন্তু
বর এবং যে সমস্ত রিচুয়ালস হয় সেই সমস্ত রিচুয়ালস তারা করতে পারে। এখানে যথারীতি আমরা উঁচুতে সবাই দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু একটু নিচেই গেছিলাম কারণ আমাকেও ছবিগুলো নিতে হবে, কিন্তু বর এবং বরের দিদি দুজনকেই নিচে নামতে হলো কারণ বরের দিদি মূল রিচুয়ালসগুলো করছিল। এবং এই রিচুয়ালস করার জন্য তারা সমস্ত অনুষ্ঠান পালন করার জন্য তারা কিন্তু একেবারে পুকুরের জলের কাছে গিয়ে, পুকুরটি যথেষ্ট নোংরা কিন্তু সেখানে যেহেতু ওই পুকুরই ওদের ওখানে পাওয়া যাচ্ছে, সেই পুকুরেই তারা অনুষ্ঠানটা কিন্তু পালন করছে। 5 জন এও মিলে জল টল ছিটিয়ে দিচ্ছে, দেবার পরে যে যে রিচুয়ালসগুলো হয় সেই রিচুয়ালসগুলো পালন করছে। আসুন দেখে নিই সেই রিচুয়ালসগুলো কী ছিল। এবারে হলো ছবি তোলার পালা। বোনেরা মিলে ছবি তুলে যথারীতি খিদে পেয়ে গেল। দুপুরেতে আমি খেলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা ইত্যাদি, যার নর্মাল খাবার হয় মাছ টাছ। এবারে একেবারে সন্ধ্যেবেলা, দেখুন এখন হয়ে গেছে সন্ধে এবং আমরা পৌঁছে গেছি যথারীতি দূরের গন্তব্য মানে দুর্গাপুরে বিয়ে দিতে। আর এসেই কনের সাথে দেখা করেই সাথে সাথে চলে গেলাম স্ন্যাক্স খেতে। সেখানে দই বড়া থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু খাবার ছিল। আর এই হচ্ছে বরমশাই, যিনি প্রথমে তার সিংহাসনে বসার পরে এবারে এসেছে তার আশীর্বাদ নিতে। বড়রা তাকে আশীর্বাদ করবে, ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ। এটি একটি বাঙালি বিয়ের প্রচলিত প্রথা। তাই প্রথমে ছেলের বাড়ির ব্রাহ্মণ, তারপরে ছেলের মা, মেয়ের বাড়ির ব্রাহ্মণ এবং মেয়ের মা, এইভাবেই মেয়ের মা এবং বাবা, এইভাবেই কিন্তু হয়ে থাকে এই রিচুয়ালসগুলো। এখানে ছেলের বাবা উপস্থিত হতে পারেনি কারণ ছেলের বাবা শারীরিকভাবে একটু অসুস্থ, সেই কারণে ছেলের মা উপস্থিত হয়েছিল। এবং যেহেতু মেয়ের মা এবং বাবা দুজনেই ছিলেন, সেজন্য এটি হচ্ছে মেয়ের বাবা, তিনি তার জামাইকে বরণ করে নিচ্ছে আশীর্বাদ করে এবং একটি সোনার চেন দিয়ে তাকে আপ্যায়ন করছে। এবং এখানে এলো শাশুড়ি মা, সেই শাশুড়ি মা এবার বসেছেন। এবারে সেই কিন্তু খাবার পালা, একটি সুন্দর কার্ড এবং যা যা বিয়ে বাড়িতে খাবার হয় সেই সমস্ত মাটন, জর্দা পোলাও, মাংস, মিষ্টি, পান, আইসক্রিম সব কিছুরই কিন্তু এক বিশাল সম্ভার ছিল, যা আমরা খুব ভালোবেসেই খেয়েছিলাম এবং খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। এই হচ্ছে সেই খাবারের প্লেট, যা আমি প্রত্যেকটাই ছবি তুলেছিলাম। ফাইনালি কিন্তু এবারে বরমশাই এন্ট্রি নিলেন সেই বিবাহ বাসরে। মেয়ের বাড়ির কোনো আত্মীয় স্বজন বা শালি টালি হবে, তারা নিয়ে এসে ছেলেকে বসালেন বিয়ে বাড়িতে, মানে বিয়ের অনুষ্ঠানে। এবারে ছেলেকে বরণ করে নেবার পালা। মেয়েদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন মিলে ছেলেকে যত্ন করে বরণ করছে। আর এই হচ্ছে সেই টেক, যে টেকে একেবারে মেয়ে ঘুরে গেল এক্স্যাক্ট ফিল্মের কায়দায়। এই অনুষ্ঠানটি আমার কাছে একেবারেই নতুন। সমস্ত ওরা একবার করে নিচু হচ্ছে এবং একবার করে কপালে ঠেকাচ্ছে, কারণ এটি হচ্ছে নাকি ছেলেকে বরণ করে নেওয়ার নিয়ম। এই অনুষ্ঠানটিতে আমি প্রথমবার একেবারেই মুখোমুখি হলাম। মেয়ে এলো, ছেলের মুখে ঢাকা দিয়ে রইল ছেলে এবং মেয়ে এসে উপস্থিত হলো ফাইনালি তার হাজব্যান্ডের কাছে। মানে ছেলেকে 7 বার ঘুরে ঘুরে দাঁড়িয়ে এই যে আকন্দ ফুলের মালা দিয়ে একে অপরকে বরণ করে নিচ্ছে। কারণ আকন্দ ফুলের মালার রিচুয়ালসটা হচ্ছে শিব এবং পার্বতী আকন্দ ফুলের মালাতেই কিন্তু বরণ করেছিল। বাকি কোনো অনুষ্ঠানে আমি আর উপস্থিত ছিলাম না, সেজন্য আর ছিল না। একেবারে আপনাদেরকে আজকে রিসেপশন পর্বে নিয়ে এলাম। রিসেপশন পর্ব চলছে। এই হচ্ছে আমার ননদের বাড়িতে যে রিসেপশন পর্বের আয়োজন করা হয়েছিল, সেই রিসেপশন পর্বের বাড়ি। এবং এখানে দেখুন খুব একটি রাজকীয়ভাবে
ভাগনা এবং ভাগনা বউ উপস্থিত হয়েছে তাদের রিসেপশন পর্বে। এখানে সকলে উপস্থিত, আমার ননদ থেকে শুরু করে নন্দাইরা, আমার সমস্ত আত্মীয় স্বজনরা। আর এই হলো সেই স্টার্টার, যেখানে ছেলের বাড়ির স্টার্টার, পনির পাসন্দা, চিকেন পকোড়া, কফি, সমস্ত কিছু ছিল, ফুচকা। খুব ভালোবেসে, স্টার্টার তো মেয়েদের সবসময় পছন্দ খাওয়া, এবং ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলছিল, যেটা খুবই একটি নর্মাল দৃশ্য। এবং আমার এই হচ্ছে সমস্ত ননদরা, যারাও আমার ক্যামেরায় এসে খুবই খুশি হচ্ছিল। আর এই হচ্ছে আমার ছেলের বাবা, এই প্রথমবার দেখলেন ছেলের বাবাকে, এই কিন্তু এক সময় আমাকে বিয়ে দিয়ে এনেছিল। ওভারঅল একটি দৃশ্য। কেমন লাগলো আজকে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো নতুন ভিডিওর সাথে।